নমস্কার সকলকে আমার চ্যানেল কৌশিক সরকার আর্টে স্বাগত। আজকে আমি বিশ্বকর্মা পুজো নিয়ে একটি ছবি আঁকবো। তার জন্য আমি আজকে A4 সাইজের একটা পেপার নিয়েছি এবং তার উপর নর্মাল HB পেন্সিল দিয়ে আমি একটা বেসিক আউটলাইন ড্রয়িং করছি, যাতে পুরো পেজের ওপর আমার আঁকাটার মেজারমেন্ট ঠিক থাকে সেটা দেখার জন্য। তো সবার প্রথমে আমি এখানে বিশ্বকর্মা ঠাকুরের একটি ফিগার আঁকছি এবং বিশ্বকর্মা ঠাকুরের ফিগারটি দাঁড়ানো অবস্থায় রয়েছে তেমনভাবেই আমি আউটলাইনটা করার চেষ্টা করছি এবং এরপর বিশ্বকর্মা ঠাকুরের 4টে হাত পা সমস্ত কিছুরই আউটলাইন আমি বানিয়ে রাখবো, তাহলে পরে ফাইনাল আউটলাইন দিতে আমার সুবিধা হবে। আর তোমরাও সেইভাবেই আঁকার চেষ্টা করো যাতে তোমাদেরও আঁকতে সুবিধে হয়। এবং এরপর পাশে একটি রাজহাঁসের বডি স্ট্রাকচার রেডি করব এবং পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা হাতির মুখের শেপ আঁকছি। এখানে আমি বেশি কিছু দেখাবো না, শুধু হাতির মুখ, সুর, দাঁত এবং কানই দেখাবো, বেশি কিছু দেখাচ্ছি না এখানে। তো আমার বেসিক আউটলাইন ড্রয়িং করা মোটামুটি হয়ে গেছে, এরপর আমি ফাইনাল আউটলাইন শুরু করব। তো তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো আর ফলো করো কিভাবে আমি আঁকছি, তাহলে তোমরাও নিশ্চয়ই এই ছবিটি ভালো করে আঁকতে পারবে। আর তোমরা যারা এখন ভিডিওটা দেখছো, ভিডিওটাতে পারলে একটা লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল আইকন আর অল নোটিফিকেশন অন রাখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি বেসিক আউটলাইন করে নেওয়ার পর এখন ফাইনাল আউটলাইন ড্রয়িং করা শুরু করেছি। আর প্রথমেই আমি বিশ্বকর্মা ঠাকুরের মুখের জায়গাটা আঁকবো। আর এখানে বিশ্বকর্মা ঠাকুরকে আমি একটু বয়স্ক দেখাচ্ছি, তাই মুখে দাড়ি দেখিয়েছি। তো বিশ্বকর্মা ঠাকুরের চোখ, মুখ, নাক সেগুলো ছোট ছোট ডিটেলিংগুলো আমি আস্তে আস্তে শুরু করবো। তো তোমরা যখন কোনো ফিগারে চোখ আঁকবে সেগুলো যখন ছোট ছোট হবে তোমরা চেষ্টা করবে সেই ছোট ছোট চোখগুলো যাতে পরিষ্কারভাবে আঁকা যায় এবং দুটো চোখ সবসময় যাতে সমান পজিশনে থাকে, কারণ ছোট ছোট ফিগারের ছোট ছোট জিনিসের ফিনিশিং দেওয়া একটু চাপের হয়। তো দেখো এখানে আমার বিশ্বকর্মা ঠাকুরের মুখটা সম্পূর্ণ আঁকা হয়ে গেছে। এবার আমি মাথার মুকুটটা তৈরি করছি। আর মুকুটটা আমি বেশি ডিটেলিং দিচ্ছি না, কারণ যেমনটা আগেই বললাম যে ছোট ছোট জিনিসের ডিটেলিং দেওয়াটা একটু চাপের হয়, আর সেটা যখন আমরা কালার করব তখন আরও অসুবিধা হয় সেই ছোট ছোট জিনিসগুলো কালার করতে। এরপর বিশ্বকর্মা ঠাকুরের বাকি ফিগারগুলো আঁকবো এবং বিশ্বকর্মা ঠাকুরের এখানে ধুতি পরা অবস্থায় থাকবে এবং 4টে হাত এবং সেই 4টে হাতের গয়না, গলার গয়না আমি রুদ্রাক্ষ বানাচ্ছি এবং 4টে হাতে যে সমস্ত জিনিস থাকে সেই জিনিসগুলোও আঁকবো আস্তে আস্তে। তো বাকি ভিডিওটা তোমরা মিউজিকের সঙ্গে এনজয় করো আর ভিডিওটা শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ভালো করে দেখো। আশা করি তোমাদের ছবিটা আঁকতে ও ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হবে না।
তো এখানে এই ছবিটির আউটলাইন আঁকা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ছবিটি কিভাবে কালার করতে হবে সেটা জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে। আর তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা আমার হিন্দি আঁকা চ্যানেলটাও ফলো করো, ওখানেও রেগুলার ভিডিও আপলোড করা হয় এবং ওখানেও বিশ্বকর্মা পুজোর রিলেটেড আঁকা আপলোড করা আছে এবং নতুন ভিডিও আপলোড হবে। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।